আসসালামু আলাইকুম। সাধারণ আনসারদের জন্য একটি সুখবর। ইতিমধ্যে আপনারা সকলে অবগত রয়েছেন যে আপনাদের রেশপোতা বাতিল হয়ে গেছে এবং বিভিন্ন কার্যক্রমে আপনাদের রেশন বৃদ্ধি, বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তো এবারে যারা ফ্রিস্কৃত আনসার রয়েছেন বা সাধারণ আনসার যারা ব্লক অবস্থায় আছেন তাদের জন্য একটি সুখবর। এই নিউজটি তাদের জন্য। আশা করি পুরো ভিডিওটি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তথ্যটি সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিবি ফেসবুক পেজ থেকে। সারা দেশের বিভিন্ন জেলায় গার্ড সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট কার্ডধারী আনসারদের কর্মসংস্থান করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাহিনীর মহাপরিচালক মহোদয়। তার ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কিছু নতুন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাহিনী, যেখানে যাবে নতুন স্মার্ট কার্ডধারী আনসার সদস্যবৃন্দ। এছাড়াও বিদ্যমান গার্ড সমূহের রয়েছে জনবলের ঘাটতি, যা শৃঙ্খলা পরিপন্থী বা আনসার আন্দোলনে ফ্রিজ হওয়া আনসারদের সদস্যদের দ্বারা পূরণ করা হলে তা বাহিনীর সুনামের পুনরায় প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই পর্যাপ্ত সময় নিয়ে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থী বা আন্দোলনে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে বিভিন্ন জেলায় বর্তমানে ঘাটতি আছে এমন গার্ডসমূহের অফার প্রদান করা হচ্ছে। ৬,০০০ আনসার সদস্যকে প্রাথমিকভাবে অফার প্রদান করা হলেও অর্ধেকের বেশি সংখ্যক আনসার সদস্য ৩,১৭৩ জন অফার গ্রহণ করেনি। এবারে যে সকল আনসার সদস্যের অফার গ্রহণ করবেন না তারা স্বয়ংক্রিয়ভাবে ব্লক লিস্টে চলে যাবেন। যারা অফার গ্রহণ করবেন না তাদের চাকরির প্রয়োজন নেই, ধরে নতুন জনবল প্রশিক্ষণ দেওয়া হবে। তবে সাধারণ আনসার নিয়োগ বা চাকরির বিধিমালা সংক্রান্ত বিস্তারিত বাহিনীর প্রচারের মাধ্যমে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সহায়তায় প্রচার করা হবে। রেশবিহীন নতুন নীতিমালা ইচ্ছা অনুযায়ী জেলা ও গার্ডে অফার পেলে চাকরি করবেন সেই সুবিধা আর থাকছে না দালাল চক্রের মাধ্যমে 20,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইচ্ছা অনুযায়ী গার্ডে বদলি বা পায়দানের সুযোগ। চিরতরে এই সকল অনিয়মকে প্রতিহত করার জন্য তৈরি হচ্ছে শক্তিশালী নীতিমালা। তাই আসন্ন অফার নো করার আগে অফারপ্রাপ্তদের যথেষ্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাহিনী মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা। এখানে সাধারণ আনসার যারা আছেন আশা করি আপনারা পুরো স্পষ্ট বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের যদি অফার আসে কেউ নো করবেন না, যদি চাকরি করার আপনার ইচ্ছে থাকে আর চাকরি করার যদি মন মানসিকতা থাকে অবশ্যই আপনারা আপনাদের যে জায়গা থেকে অফার আসবে সেই জায়গা থেকে আপনাদের অফার গ্রহণ করতে হবে। আপনাদের জন্য অবশ্যই বাহিনী প্রধান ভালো কিছু নিয়ে আসবে। সবাই ধৈর্য সহকারে অফারের জন্য অপেক্ষা করবেন। অল্প কিছু দিনের মধ্যে আপনাদের সকল ধরনের কার্যক্রম শেষ করে পুনরায় আপনাদের নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আপনাদের জন্য আপডেট তথ্য। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।